দিয়েছে, কিন্তু আমরা নিজেরাই এমন অকৃতজ্ঞ জাতি যে আমরা মহান আল্লাহ তাআলার রহমত থেকে নিজেদেরকে সরিয়ে কঠিন রাস্তাতে এগিয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী 5015 নম্বর হাদিস, সেখানে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোন ব্যক্তি যদি একবার সূরা ইখলাস পাঠ করে তাহলে সে কোরআনের 3/1 অংশ তিলাওয়াত করার সওয়াব পাবে। তাহলে এক্ষেত্রে 3বার যদি কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস পাঠ করে তাহলে সে কোরআন খতম দিলে কোরআন খতম দিলে যে সওয়াব পাবে সেই সওয়াবটা মহান আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে মানে লিখে দিবেন। কিন্তু আমরা দেখুন, আমাদেরকে বলা হলো কোরআন হচ্ছে পাঠ করতে, মহান আল্লাহ তাআলা বললেন যে তোমরা কোরআন পাঠ করো, কিন্তু আমরা এটাকে জটিল করে নিলাম। জটিল করে আমরা করলাম কি, যে কোরআন খতম দেওয়ার কাজে ব্যস্ত হয়ে গেলাম। এখন কোরআন খতম দিতে গেলে আমরা কি করি, বিশেষ করে দেখি যে এই রমজান মাসগুলোতে দেখি যে আমরা কোরআন খতম দেওয়ার জন্য এমন ভাবে মানে লেগে পড়ি যে আমরা তিলাওয়াত গুলো শুদ্ধভাবে করি না, এবং যারা মুসল্লি থাকে এরাও বিরক্ত, মানে একসময় বিরক্ত হয়ে যায়। দেখা যাচ্ছে প্রথম তারাবিতে যতগুলা মানুষ থাকে পরের তারাবিগুলোতে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের সংখ্যা কমতে থাকে। এর মানে কি, মানুষ বিরক্ত হয়ে যায়। কিন্তু দেখেন, আমাকে কি অতই মানে এই রোজার মাসে কি আমার জন্য কি এতটাই ছিল যে আমরা হচ্ছে নিজেদের উপর জুলুম করে হলে কোরআনটাকে খতম দেব, এমনটা ছিল? কিন্তু দেখেন, আমাদের জন্য কিন্তু সহজ করে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলতেছেন যে তোমরা যদি হচ্ছে সূরা ইখলাস একবার পাঠ করো তাহলে সেইখানে হচ্ছে কোরআনের 3/1 অংশের সওয়াব পাওয়া যাবে। তাহলে আমরা কি, আমরা 5 মিনিটে যদি 3বার সূরা ইখলাস করি তাহলে আমাদের জন্য মহান আল্লাহ তাআলা পুরা কোরআন খতম দেওয়ার সওয়াব দিয়ে দিবেন। তাহলে আমরা কি করলাম, আমাদের জন্য সহজ বিধান ছিল এটাই, কিন্তু আমরা এটাকে কঠিন করে ফেললাম। কঠিন করে আমরা কি করলাম, আল্লাহ বললেন যে তোমরা কোরআন পাঠ করো, কিন্তু আমরা কি করলাম, কোরআন পাঠের উপর গুরুত্ব না দিয়ে আমরা কোরআন খতমের উপর গুরুত্ব দিলাম। আপনি যখন কোরআন পাঠ করবেন তখন আপনাকে এটা বুঝে পাঠ করতে হবে, আপনার অন্তরে ধারণ করতে হবে। আর আপনি যখন কোরআন খতম দিচ্ছেন তখন কিন্তু যিনি খতমটা উনিও সেভাবে বুঝতে পারে না, আর মুসল্লিরা তো বুঝে না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমিন।